তাহলে কি আমরা এখান থেকে নট এলিজিবল হয়ে গেলাম? দেখতে পাচ্ছেন ওয়ালেটের উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু টোন ওয়ালেটটা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পসে কাজ করতেছেন, তো আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছিল ভিজিট ওয়েবসাইট। এটা কিন্তু এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, নাকি আমরা নট এলিজিবল হয়ে গিয়েছি। তো আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু এখন বর্তমান দেওয়া রয়েছে জয়েন ইউর কমিউনিটি। আমি জাস্ট এখানে ক্লিক করলে সরাসরি পসের কমিউনিটির মধ্যে কিন্তু আমাকে নিয়ে আসতেছে। তো আবার আমি যদি এখান থেকে জয়েন পস এখানে যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে আমাকে আবার পসের মধ্যে নিয়ে আসতেছে, কিন্তু এখানে ভিজিট ওয়েবসাইট অর্থাৎ আমরা পসের মধ্যে যে ওয়েবসাইটে প্রবেশ করতাম সে ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কি আমরা এখান থেকে নট এলিজিবল হয়ে গেলাম? একই সঙ্গে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটের উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু টোন ওয়ালেটটা অ্যাড করা রয়েছে। তো আসলে কি আমাদের পস অ্যাকাউন্টের মধ্যে কোনো সমস্যা হলো কিনা, বা আমরা কি নট এলিজিবল হয়ে গেলাম কিনা? এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কি নট এলিজিবল হয়ে গিয়েছেন কিনা, বা আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়েছে কিনা, সেটা কিন্তু টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, এবং এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, জুম মাইনিংয়ে আপনারা যারা কাজ করতেছেন, এই জুম মাইনিংয়ে যে গিফট বক্সগুলো দেয়, প্রতিদিন গিফট বক্স কোন কোন সময় দেয় আমরা কিন্তু এখানে আপলোড করে দিই। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন, এবং সকল আপডেট কিন্তু আমরা যেগুলো ইম্পর্টেন্ট খুব সহজে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি আমাদের কিন্তু যে সলোনা ওয়ালেটটা রয়েছিল সেটা কিন্তু আমরা এখানে কানেক্ট করে রাখছিলাম। বর্তমানে সেটাও কিন্তু এখানে নেই। একই সঙ্গে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিজিট ওয়েবসাইটটা রিমুভ করে দিয়ে এখানে কিন্তু জয়েন আওয়ার কমিউনিটি অ্যাড করা হয়েছে। তাহলে কি আপনারা এখন আর আপনাদের যে পজ থেকে যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছিল সেখানে আপনারা আর প্রবেশ করতে পারবেন না? এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। আপনারা আসলে কি আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হলো কিনা? তো অনেকেই কিন্তু এটা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গিয়েছে যে আমার এখান থেকে ভিজিট ওয়েবসাইট কোথায় গেল? একই সঙ্গে আমার এখানে যে আমি সলনা ওয়ালেটটা কানেক্ট করে রাখছিলাম, সেই সলনা ওয়ালেটটাও এখানে নেই, শুধুমাত্র টোন ওয়ালেটটা রয়েছে। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হলো কিনা? তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু কমেন্ট করতেছে, অনেকে টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। একই সঙ্গে আমরা যে পার্টনারশিপ করছিলাম, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে রয়েছে। কিন্তু এখান থেকে এটা নেই এবং এইটা নেই। তো এখন আপনাদের করণীয়টা কি, বা আপনারা কি করবেন আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। জাস্ট আমি যদি এখান থেকে একটু ভিডিওটা ব্যাক করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি ক্রোম ব্রাউজার চলে আসছি। ক্রোম ব্রাউজার আসার পর আপনাদের কি করতে হবে, এই যে থ্রি ডট উপর একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোরি, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পজ যে হোম পেজ রয়েছে বা পজ থেকে যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমি এখান থেকে লগ ইন করছিলাম। যে সময় আপনারা লগ ইন করে থাকুন না কেন, এই ক্রোম ব্রাউজার কিন্তু আপনাদের হিস্টোরিটা পেয়ে যাবেন। তো জাস্ট আমি যদি এখান থেকে কি করব, এই যে পজ এখানে যদি আমি একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে সরাসরি আমাকে কিন্তু পজ কমিটির মধ্যে নিয়ে চলে আসবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আমার যে পজ ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু আমি চলে আসলাম। তো এখন বর্তমানে পসের মধ্যে এই ভিজিট ওয়েবসাইটটা রিমুভ করেছে নাকি কোনো আপডেট আসতেছে সেটা কিন্তু এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। তো মেন কথা হচ্ছে যে অনেকেই এটা পাচ্ছে না। যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে আপনারা দেখতে পারেন। এই যে এখানে থ্রি ডটের উপর যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম প্রি মার্কেট ড্যাশবোর্ড সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো অনেকেই কিন্তু এটা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গিয়েছে যে আমি ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, বা আমার এখন করণীয়টা কি? তো আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম নেই। যেহেতু আমরা জানি যে বর্তমানে যে পসের মধ্যে অ্যাক্টিভিটি চেক এটা চলতেছে, এটা কিন্তু আপডেট তারা নিয়ে আসতেছে। অনেকে হয়তো সেখানে ভিজিট ওয়েবসাইট পাচ্ছে না। তো টেনশন করার কোনো কারণে এই প্রসেসে কিন্তু আপনারা আপনাদের পস ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করতে পারেন, এবং অবশ্যই আপনারা রেগুলার প্রত্যেকদিন একবার হলেও কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে কিন্তু ভিজিটটা করতে হবে। তো আপনাদের অ্যাকাউন্টের কিন্তু কোনো প্রবলেম নেই। একই সঙ্গে আপনি নট এলিজিবলও কিন্তু হন নাই। সেটা কিন্তু আপনারা এখান থেকে পরিষ্কারভাবে দেখে নিতে পারেন। থ্রি ডটের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে ক্লেইমের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লেইমের উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটের উপর আপনাদের একটা ক্লিক করে দিয়ে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, অর্থাৎ আমি এলিজিবল রয়েছি। এটা কিন্তু টোটালি আমি এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তো আপনাদের যাদের এই প্রবলেমটা হয়েছে টেনশন করার কোনোই কারণ নেই।